গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনকে আপনারা নেতা মানেন, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের কোন ধ্বজাধারী আমাদের নেতা হতে পারে না। তোমার নেতা তোমাকে কবরে মনে রাখবে দূরের কথা, তোমার নেতা তোমাকে হাসরে মনে রাখবে দূরের কথা, তোমার নেতা কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করবে দূরের কথা। আরে তোমাদের নেতারা দেশে তোমাদেরকে বিপদে রেখে বিদেশে পালিয়ে যাও। সুতরাং মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বিশ্বাস করবেন, আমাদের নেতা গণতন্ত্রের লিডার হতে পারে না, আমাদের নেতা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী কেউ হতে পারে না, আমাদের নেতা জাতীয়তাবাদে বিশ্বাসী কেউ হতে পারে না, আমাদের নেতা ভারত হতে পারে না, আমেরিকা হতে পারে না, চীন হতে পারে না, রাশিয়া হতে পারে না। একমাত্র বিশ্বনবী মুস্তাফা আমাদের নেতা, এর বাইরে কাউকে আমরা নেতা মানি না। সুতরাং বিশ্ব নবীকে নেতা মানতে প্রস্তুত আছেন না নাই? এতে সমস্যা হলো এই জায়গায় আমরা মনে করি নবীর আদর্শ নামাজে হাত বান্ধায়, যে নামাজে হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, ওরে সহি রে, সব সহি নবীর হাত বাঁধার বেটা হাত বাঁধবো না, কি হয়েছে? হাতই বাঁধবো না, কি হয়েছে? একদল হুজুরকে এখানে বাঁধতে আপনারা কোন নাবির নিতে, আমি বাঁধবই না, যা নামাজ হবে কি হবে না? কথা বলেন না। আপনি মক্কা মদিনা গেলে দেখবেন কত মানুষ হাতই বাঁধে না। আপনি নবীর আদর্শ খুঁজে না আমিন জুড়ে বলতে রাস্তা বলতে, হ্যাঁ আমিনই বলবো না, তো কি হয়েছে? আমিনই বলবো না, জুড়েও না আসতেও না, আমিনই বলবো না, যা তো মাইন নেই। একদল বলতেছে আমিন জুড়ে বলতে, আরেক দল বলতেছে আমিন আসতে বলতে, আমি না আমিনই বলবো না। আমার নামাজ হবে কি হবে না? তাহলে বোঝা গেল এটা কোনো বিষয়ই না। আজকে শুধু আপনি নবীর আদর্শ খুঁজেন আমিন বলার ক্ষেত্রে, আজকে আপনি নবীর আদর্শ খুঁজেন নামাজে হাত বাঁধার ক্ষেত্রে, আপনার রাজনীতিতে নবীর আদর্শ কোথায়? আপনার সংবিধান নবীর আদর্শ কোথায়? আপনার সংসদে নবীর আদর্শ কোথায়? আপনার অর্থনীতিতে নবীর আদর্শ কোথায়? আপনার রাজনীতি বাদ দিয়ে, অর্থনীতি বাদ দিয়ে, সংবিধান বাদ দিয়ে, সংসদ বাদ দিয়ে দুই একটা সামান্য বিষয় নবীর আদর্শের কথা বলে যদি উম্মার ভিতর বিভক্তি সৃষ্টি করেন, আপনার কেবল মুনাফিক এই জমিনে, আর কেউ না। হিসাব অত্যন্ত সহজ, ভালো করে বুঝবেন। তাহলে আমরা আমাদের নবীকে লিডার মানার জন্য প্রস্তুত আছি না না? ইনশাআল্লাহ। জোরে বলেন, আমার নবীকে লিডার মানার জন্য প্রস্তুত আছি না না? ইনশাআল্লাহ। এই আমার নবীকে লিডার মানার জন্য প্রস্তুত আছি না না? ইনশাআল্লাহ। এবার আসেন, নবীকে লিডার মানতে হলে নবী কি করেছেন এই আলোচনা আসতেছে, মূল বিষয়, সময় কম, ভালো করে বুঝেন। যে আইন আমার নবীর আদর্শের বিরুদ্ধে যাবে, ওই আইন ভারতের দালাল মানতে পারে, কোনো মুসলমান মানতে পারে না, কোন মুসলমান মানতে পারে। এজন্য আমাদের হিসাব অত্যন্ত সহজ, আমাদের আদর্শ নবী করিম, আর বলেন আমাদের আদর্শ নবী করিম। দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক মহব্বত করতেন, করতেন না? আর আসতে বলেন, করতেন কি করতেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করতেন, এই মহব্বতের পরিমাণ বুঝতে হলে আমি অনেক হাদিস আছে, দুই একটা হাদিস শোনাই, তাহলে বুঝবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাহ ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ তাআলা সব নবীকে, আল্লাহ তাআলা সব রাসূলকে দুনিয়াতে একটা কবুল দুআর অফার করেছিলেন, দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ তাআলা সব নবীকে দুনিয়াতে একটা কবুল দোয়ার অফার করেছেন। আল্লাহ তাআলা সব নবীকে একবার বলেছেন, নবী আপনি দোয়া করেন, এখন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা আপনাকে দান করব, যা করে দেওয়ার কথা বলবেন তা আপনাকে করে দিব। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, সব নবীরা, সব রাসূলরা তাদের স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন।
আমার নবী সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ তাআলা যখন আমাকে অফার করেছেন, আল্লাহ তাআলা যখন আমাকে সুযোগ দিয়েছেন, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের মাঠের জন্য রেখে দিয়েছি। আমার যে সকল উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামে হয়ে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে কিয়ামতের দিন সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে আসব। এজন্য কিয়ামতের দিন আমার নবী হবেন সবচেয়ে বড় সুপারিশকারী। যারা আমার নবীর সুপারিশ স্বীকার করবে না, যারা আমার নবীর এই শান এবং মানকে মর্যাদা করবেন, যারা আমার নবীর এই শান এবং মানকে স্বীকার করবে না, যারা আমার নবীর এই শান মানকে সহ্য করতে পারবে না, এরা ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া কিছু না। আমার নবীর পাওয়ার কথা জানেন? সুবহানাল্লাহ পড়েন না, রাস্তে পড়েন, এই জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, এই আমার উম্মাহ, আমার রক্তমাখা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ তোদের কাছে রেখে যাচ্ছি, আমার শরীরের ঘাম পানি করা আদর্শ তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমার ইসলামের উপর অটল থাকবি, আমার দ্বীনের উপর অটল থাকবি, আমার আদর্শের উপর অটল থাকবি। তুই চিন্তা করিস না, আনা ফারাতুল লাকুম মিনদাল হাউজ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি নবী হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ শোনো, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। সারা বাংলাদেশের মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবে না। সারা চাঁপাইনবাবগঞ্জের মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবে না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমানের তারকার সমপরিমাণ পান পাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? চাই কি চাই না? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজ, যে কিয়ামতের দিন আমি হাউজে কাউসারে তোমাদের অপেক্ষা করব, তোমাদের অগ্রগামী হিসাবে আমি থাকব। এক গ্রাম্য সাহাবী দাঁড়িয়েছেন, সহজ সরল। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারে আপনি আপনার উম্মার অপেক্ষা করবেন, ভালো কথা, কিন্তু কিয়ামতের দিন তো শুধু আপনার উম্মাহ উঠবে, ব্যাপারটা তো এমন না। কিয়ামতের দিন জাআন নবী ওয়া মাআহু রাজুলান, জাআন নবী ওয়া মাআহু ইসনান। কিয়ামতের দিন এমন নবী আসবেন যার সাথে একজন উম্মাহ, কারো সাথে দুইজন উম্মাহ, কারো সাথে তিনজন উম্মাহ, কারো সাথে চারজন উম্মাহ, কারো সাথে পাঁচজন উম্মাহ, কারো সাথে ছয়জন উম্মাহ, কারো সাথে 100 উম্মাহ, কারো সাথে 1000 উম্মাহ, কারো সাথে লক্ষ উম্মাহ। এই লক্ষ হাজার কোটি মানুষ সব নবীরা তাদের উম্মাহ নিয়ে আসবে। ওই দিন না হয় আপনি সিদ্দিক আকবরকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। ওই দিন না হয় আপনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। ওই দিন না হয় আপনি উসমান গনিকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। ওই দিন না হয় আপনি আলীকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। ওই দিন না হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আপনি চিনবেন, তাদেরকে আপনি দুনিয়াতে দেখেছেন। ওই দিন না হয় সাহাবায়ে কেরাম আপনাকে চিনবে, তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মাহ 1400 বছর পর চাঁপাইনবাবগঞ্জ এসেছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর রাজশাহীতে এসেছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর বাংলাদেশে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, সেও আপনার দিন বিজয়ের স্বপ্ন দেখত, সেও আপনার ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করত, আপনার ইজ্জত এবং আব্রুর হেফাজতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই চাঁপাইনবাবগঞ্জের ওই মানুষকে তো আপনি দুনিয়াতে দেখেন নাই, বরিশালের ওই মানুষকে তো আপনি দুনিয়াতে দেখেন নাই, রাজশাহীর ওই মানুষকে তো আপনি দুনিয়াতে দেখেন নাই, তারাও আপনাকে দুনিয়াতে দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ, হাসর মাঠের ওই লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার 1400 বছর পরে আপনার যে উম্মাহ চাঁপাইনবাবগঞ্জ এসেছে, তাকে আপনি কেমনে চিনবেন যে ওইটা আপনার উম্মাহ? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, সহিহ বুখারীতে বর্ণনা এসেছে,
আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। আমার উম্মা শোনো, আমার উম্মাকে হাসরের মাঠে কেমনে চিনবো জানো? আরাআইতা আখবিরনি, তোমরা আমাকে বলো, লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। এক ব্যক্তির এখানে 1 লাখ লাল ঘোড়া আছে, আরেক ব্যক্তির এই পাশে 1 লাখ কালো ঘোড়া আছে। 1 লাখ লাল ঘোড়া আর আরেক লাখ কালো ঘোড়া। এই 1 লাখ লাল ঘোড়ার মধ্যে একটা ঘোড়া চাঙ্কপালি, যেটার কপাল সাদা, যেটার পা সাদা। 1 লাখ কালো ঘোড়ার মধ্যে একটা ঘোড়া চাঙ্কপালি, যেটার পা সাদা, যেটার কপাল সাদা। বলেন তো চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, এই 1 লাখ ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি চামকপালি হয়, যেটার পা সাদা, যেটার কপাল সাদা, এই 1 লাখ ঘোড়ার মধ্যে একটা চামকপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? আর আসতে বলেন, মালিকের কোনো কষ্ট হবে? কিয়ামতের দিন সব নবীর উম্মাহ উঠবে, কিন্তু সহিহ বুখারীর বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ শেষ রাতে ঘুমাইতে পারে না, জাগ্রত হয়ে যায়। ফজরের সময় ঘুমাইতে পারে না, জাগ্রত হয়ে যায়। ওযু করতে হাত ধৌত করে, ওযু করতে পা ধৌত করে, ওযু করতে চেহারা ধৌত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমার উম্মাহ ওযু করতে হাত ধৌত করেছে, এই যে আমার উম্মাহ ওযু করতে চেহারা ধৌত করেছে, এই যে আমার উম্মাহ ওযু করতে পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত, পা, চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, যার হাত জ্বলজ্বল করে, যার পা জ্বলজ্বল করে, যার চেহারা জ্বলজ্বল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা নূহের উম্মাহ হতে পারে না, এটা মূসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন, এটা তার ইতিম উম্মত। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে না নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাই দিবেন। আজকে আপনি সেকুলারিজমের নেতা মানেন, আজকে আপনি ধর্মনিরপেক্ষতা আন্তর্জাতিককে আপনার নেতা মানেন, আজকে জাতীয়তাবাদের ধ্বজাধারীদেরকে আপনার নেতা মানেন, আজকে গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনকে আপনারা নেতা মানেন। পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের কোন ধ্বজাধারী আমাদের নেতা হতে পারে না। তোমার নেতা তোমাকে কবরে মনে রাখবে দূরের কথা, তোমার নেতা তোমাকে হাসরে মনে রাখবে দূরের কথা, তোমার নেতা কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করবে দূরের কথা। আরে তোমাদের নেতারা দেশে তোমাদেরকে বিপদে রেখে বিদেশে পালিয়ে যাও। সুতরাং মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বিশ্বাস করবেন, আমাদের নেতা গণতন্ত্রের লিডার হতে পারে না, আমাদের নেতা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী কেউ হতে পারে না, আমাদের নেতা জাতীয়তাবাদে বিশ্বাসী কেউ হতে পারে না, আমাদের নেতা ভারত হতে পারে না, আমেরিকা হতে পারে না, চীন হতে পারে না, রাশিয়া হতে পারে না। একমাত্র বিশ্বনবী মুস্তাফা আমাদের নেতা, এর বাইরে কাউকে আমরা নেতা মানি না। সুতরাং বিশ্ব নবীকে নেতা মানতে প্রস্তুত আছেন না নাই? এতে সমস্যা হইলে এই জায়গায় আমরা মনে করি নবীর আদর্শ নামাজে হাত বান্ধায়, যে নামাজে হাত এখানে বাঁধবো না, এখানে বাঁধবো, ওরে সহি রে, সব সহি নবীর হাত বাঁধার বেটা হাত বাঁধবো না, কি হয়েছে? হাতই বাঁধবো না, কি হয়েছে? একদল হুজুর কো এখানে বাঁধতে, আপনারা কোন নাবির নিতে, আমি বাঁধবই না, যা নামাজ হবে কি হবে না? কথা বলেন না। আপনি মক্কা মদিনা গেলে দেখবেন কত মানুষ হাতই বাঁধে না। আপনি নবীর আদর্শ খুঁজে না আমিন জুড়ে বলতে, রাস্তা বলতে, হ্যাঁ আমিনই বলবো না, তো কি হয়েছে? আমিনই বলবো না, জুড়েও না আসতেও না, আমিনই বলবো না, যা তো মান নেই। একদল বলতেছে আমিন জুড়ে বলতে, আরেক দল বলতেছে আমিন আসতে বলতে, আমি না আমিনই বলবো না। আমার নামাজ হবে কি হবে না? তাহলে বোঝা গেল এটা কোনো বিষয় না।
আজকে শুধু আপনি নবীর আদর্শ খুঁজেন আমিন বলার ক্ষেত্রে, আজকে আপনি নবীর আদর্শ খুঁজেন নামাজে হাত বাঁধার ক্ষেত্রে, আপনার রাজনীতিতে নবীর আদর্শ কোথায়? আপনার সংবিধান নবীর আদর্শ কোথায়? আপনার সংসদে নবীর আদর্শ কোথায়? আপনার অর্থনীতিতে নবীর আদর্শ কোথায়? আপনার রাজনীতি বাদ দিয়ে, অর্থনীতি বাদ দিয়ে, সংবিধান বাদ দিয়ে, সংসদ বাদ দিয়ে দুই একটা সামান্য বিষয় নবীর আদর্শের কথা বলে যদি উম্মার ভিতর বিভক্তি সৃষ্টি করেন, আপনার কেবল মুনাফিক এই জমিনে, আর কেউ না। হিসাব অত্যন্ত সহজ, ভালো করে বুঝবেন। তাহলে আমরা আমাদের নবীকে লিডার মানার জন্য প্রস্তুত আছি না না? ইনশাআল্লাহ। জোরে বলেন, আমার নবীকে লিডার মানার জন্য প্রস্তুত আছি না না? ইনশাআল্লাহ। এই আমার নবীকে লিডার মানার জন্য প্রস্তুত আছি না না? ইনশাআল্লাহ। এবার আসেন, নবীকে লিডার মানতে হলে নবী কি করেছেন এই আলোচনা আসতেছে। মূল বিষয়, সময় কম, ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন আপনারা জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে কত কষ্ট করেছেন। আহা, আমার নবীর মাকাম কত। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। ভাই কিপটামি করেন না, জুড়ে পড়েন তো সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার সম্মান চাপাই নবাবগঞ্জের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান রাজশাহীর মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান নওগাঁর মানুষ বাড়ানো লাগবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। তাহলে আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আরো আসতে বলেন, আরো আসতে বলেন, দুই হাত তুলে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? বলেন না, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? কেমনে সম্মান বুলন্দ করেছেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই। ও আমার হাবিব, যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা। আপনি কালিমা তয়্যিবা যান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীর রিসালাত পাবেন, আশহাদু আন্না ওয়া আশহাদ। আপনি কালিমা শাহাদায় যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, সাথে আমার নবীকে পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার হাবিবকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যান, মার রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার হাবিবকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি হাসরের মাঠে যান, সরওয়ারে দু আলম বলেন, আরে বেটা, আমি আল্লাহর লিওয়ায়ে হামদের নিচে সিজদায় পড়ে তোদের জন্য কান্না করব। সুতরাং আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। হিসাব অত্যন্ত সহজ। বাংলাদেশে আপনি নাস্তিক হয়ে থাকেন, আমার আপত্তি নেই, থাকেন। আপনি নাস্তিক হবেন নাকি মুরতাদ হবেন নাকি ইহুদি হবেন না খ্রিস্টান হবেন, আপনি গরুর মুদ খাবেন নাকি গরুর পেশাব খাবেন নাকি গরুর গোবর খাবেন, আপনার ইচ্ছা, যেমন চাই খান, কোনো সমস্যা নেই। আপনি নাস্তিক হন, আমার আপত্তি নাই। আপনি বৌদ্ধ হন, আমার আপত্তি নাই। আপনি ইহুদি হন, আমার আপত্তি নাই। আপনি খ্রিস্টান হন, আমার আপত্তি নাই। কিন্তু আপনি নাস্তিক নামে যদি আমার নবীকে গালি দেন, আপনি নাস্তিকতাবাদের নামে আমার নবীর ইজ্জতের দিকে আঙ্গুল তুলেন, আপনি নাস্তিকতাবাদের নামে যদি আমার নবীর দিকে আমার নবীর সম্মানহানি করার চেষ্টা করেন, পরিষ্কার ভাষায় ঘোষণা করছি, আল্লাহ নবীর সম্মানের দিকে বাংলাদেশে যারা আঘাত করবে তাদেরকে জীবন্ত কবর দিয়ে ওই দেশে থাকতে দেব না। আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আমার নবীর সম্মান কত, আমার নবীর সম্মান কত। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মরুভূমিতে, ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মরুভূমিতে, ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মরুভূমিতে তার দুধ ভাইয়ের সাথে ছাগল চড়াইতে যান। উপরে প্রচন্ড রোদ, উপরে প্রচন্ড রোদ, উপরে প্রচন্ড সূর্য, মক্কার বালু গরম হয়ে আছে, তায়েফের বালু গরম হয়ে আছে, পা ফেলা যায় না।
ঘেমে মানুষ একাকার। আব্দুল্লাহ বলেন আমি দেখি ছোট্ট মোহাম্মদ যেদিকে দৌড়ায়, ছোট্ট মোহাম্মদ যেদিকে দৌড়ায়, আকাশের মেঘ ছোট্ট মোহাম্মদকে ছায়া দেয়। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা এসেছে, এই বর্ণনা পরে বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, খারাজতু লাইলাতাম মুকমিলা, একবার আকাশের পূর্ণিমার চাঁদ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তা দিয়ে হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কামারি ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার সরওয়ার দু আলমের চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন আমি আল্লাহর জাতের কসম করে বলি আমার নবীর চেহারা মুবারক আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আজকে আমি আপনি ঘামি, আমি আপনি ঘামলে ঘাম থেকে যাতে দুর্গন্ধ বের না হয় আতর ব্যবহার করি, স্প্রে ব্যবহার করি, কত কিছু ব্যবহার করি। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা অপেক্ষা করতাম কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘামবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক সাহাবা একরাম শিশিতে সংরক্ষণ করে রাখতেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শামাইলুল মুহাম্মাদিয়াতে এনেছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘাম মুবারক ছিল। আরবের বড় যখন কোনো পার্টিতে যেতাম, আরবের বড় কোনো বিবাহের অনুষ্ঠানে যখন আমি যেতাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক একটু লাগিয়ে যেতাম। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধশীল। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? বলেন সেই নবীর উম্মত হয়ে আপনি খুশি না বেজার? সেই নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন আপনি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জুলুম কত অত্যাচার সহ্য করেছেন। সর্বশেষ মক্কার কাফেরেরা যখন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনটা দোয়া করেছিলেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ সেই তিন দোয়া বর্ণনা করেছেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করান শান্তি এবং নিরাপত্তার সাথে। ও আখরিজনি মুখরাজা সিদক, আমাকে মক্কা থেকে বের করান শান্তি এবং নিরাপত্তার সাথে। এই দোয়াটা খুবই কমন দোয়া। আমি যখন ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি, গত 2 সপ্তাহ আগে আমি সৈয়দপুর থেকে ঢাকা যাওয়ার সময় বিমান ঝড়ের কবলে পড়ে গেছিল, প্রচণ্ড আসার দিছে। আমি মনে করেছিলাম যে শেষ, যার কারণে অনেক ভয় পাইছিলাম। আজকে যখন বিমানে উঠি মোটামুটি দোয়া দরুদ যা আছে সব পড়ে উঠছি যে আল্লাহ নিরাপদে পৌঁছান, নিরাপদে নামান। তো স্বাভাবিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, 2টা দোয়া খুবই কমন দোয়া যে আল্লাহ নিরাপদে প্রবেশ করান ও আখরিজনি মুখরাজা সিদক, নিরাপদ এবং শান্তিতে মক্কা থেকে বের করান। আরেকটা দোয়া করেছেন, মনোযোগ, আজকে খালি আপনি ইসলামে হাত বান্ধা পান, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্পর্শকাতর সময় 3 নম্বর দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ক্ষমতা দান করেন, পাওয়ার। আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমতা দান করেন, পাওয়ার দান করেন, ভূখণ্ড দান করেন। প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার দোয়া কেন করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূখণ্ডের দোয়া কেন করলেন? তাফসীর ইবনে কাসির খুলেন, তাফসীর ইবনে জারীর তাবারি খুলেন। হযরত কাতাদা রাহিমাহুল্লাহর বক্তব্য
ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করেছেন, ইমাম ইবনে জারির তাবারী রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে জারির তাবারীতে বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান ক্ষমতা পাওয়ার এটার দোয়া কেন করলেন? এজন্য করেছেন লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পার করেছেন। 13 বছর পার করার পর তিনি উপলব্ধি করেছেন আল্লাহ তাকে যে দ্বীন দান করেছেন, আল্লাহ তাকে যে ফরজ বিধানাবলী দান করেছেন, আল্লাহ তাকে যে হুদুদাত দান করেছেন, এগুলা যদি বাস্তবায়ন করতে হয়, পুরা দিন যদি বাস্তবায়ন করতে হয়, ইসলামী শরীয়তের সব ফরজ বিধানাবলী যদি বাস্তবায়ন করতে হয়, আল্লাহ তাআলা তাকে যে হুদুদাত দিয়েছেন এগুলা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে মক্কায় কেন পারেন নাই? মক্কায় এজন্য পারেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ছিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূখণ্ড ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন যদি পুরা দিন বাস্তবায়ন করতে হয়, পুরা শরিয়া বাস্তবায়ন করতে হয়, ইসলামী শরিয়ার সব ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে হয়, আল্লাহ তাকে যে হক দিয়েছেন এগুলা যদি বাস্তবায়ন করতে হয়, ক্ষমতা লাগবে, সুলতান লাগবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় 3 নম্বর যে দোয়া করেছেন সেই দোয়া ছিল ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ফ্লেভার কেমনে ছিল। আজকে আমাদের দেশের দাওয়াত কি জানেন? এক দলের দাওয়াত হলে আপনি নামাজ পড়ছেন, এদের আর কোনো কাম নেই। আপনি নামাজ পড়ছেন, আপনারা কেবল আপনার নামাজ হয় নাই, আপনি এভাবে হাত তোলেন নাই, এখানে হাত বাঁধেন নাই, আমিন জুড়ে বলেন নাই, নামাজের পর মোনাজাত করছেন, বাস। তাদের শরীয়ত এই 4-5 বিষয়ের মধ্যে। তাদেরকে কখনো দেখবেন না সেকুলারিজমের বিরুদ্ধে বক্তব্য দেয়, তাদেরকে কখনো দেখবেন না ন্যাশনালিজমের বিরুদ্ধে বক্তব্য দেয়, তাদেরকে কখনো দেখবেন না স্বৈরাচারের বিরুদ্ধে কোনো আন্দোলনের নামে। আল্লাহ নবীর ইজ্জতের উপর আঘাত আসে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে, কখনো বুকে গুলি নেওয়ার জন্য বুক পেতে রাজপথে বের হওয়ার ইতিহাস এদের নয়। এদের ইতিহাস ব্রিটিশের দালালি করা, এদের ইতিহাস আওয়ামী লীগের দালালি করা, এদের ইতিহাস স্বৈরাচারের দালালি করা ছাড়া আর কিছু না। কথা ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ফ্লেভারটা কেমনে ছিল বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রথম কিতাব লিখেছেন ইমাম ইবনে হিশাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রথম কিতাব লিখেছেন ইমাম ইবনে হিশাম, সিরাত ইবনে হিশাম। সিরাত ইবনে হিশামে ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ একটা বর্ণনা এনেছেন। আহা, আমার নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন। দিন নাই, রাত নাই, সকাল নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, খাওয়া নাই, ঘুম নাই, শুধু এক স্লোগান আমাদেরকে শিখিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ রাস্তা কোন? আর রাস্তা কোন? জয় বাংলা কইলে তো 20 কিলোমিটার দূর থেকে শোনা যাইতো, ঠিক না বেটি? অমুকের সৈনিক এটা বললে তো 5 কিলোমিটার দূর থেকে শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ যত পারে নাস্তা কোন। আমার নবীর স্লোগান একটা শিখিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুই হাত তুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়াই দিয়েছেন। আল্লাহ তাআলার মায়া লেগে গেছে যে দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, খালি মানুষের ধারে ধারে ঘুরে এক স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, শুধু এক স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম। আল্লাহ বলেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। ও নবী, মনে হচ্ছে এরা যদি মুসলমান না হয়, এরা যদি কালেমা না পড়ে, এরা যদি তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী না হয়, মনে হচ্ছে ফালা আল্লাকা বাখিউন নাফসাক, আপনি দাওয়াত দিতে 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 নিজেকে শেষ করে ফেলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের যখনই সুযোগ পেতেন দাওয়াতের উদ্দেশ্যে বের হয়ে যেতেন।
বর্ণনাটা এক যুবকের একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে দাওয়াতের যে কয়েকটা মৌসুম ছিল তার ভিতর একটা ছিল হজের মৌসুম। হজের মৌসুমে সারা দুনিয়ার মানুষ মক্কায় আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে দাওয়াতের কাজে ব্যবহার করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন, মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন, মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন মদিনা থেকে একটা কাফেলা আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। মদিনার কাফেলায় চাঁদের টুকরাকে যখন দেখেছে, মদিনার কাফেলা যখন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখেছে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যখন দেখেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে যখন তাদেরকে ইশারা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে মদিনার কাফেলা দাঁড়িয়ে বলেছে, এ কুরাইশের যুবক, কি বলতে চাও বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছেন, মক্কা বা মদিনাবাসীদের অন্তর থেকে শিরক কুফরের দুর্গ ভেঙে চুরমার হয়ে ঈমানের হেদায়েত প্রবেশ করা শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শেষ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গিয়েছেন। ফাকামা শাইখাম মিনাল মদিনা, মদিনার কাফেলা থেকে একজন মুরব্বী দাঁড়িয়ে গিয়েছেন, মদিনার কাফেলা থেকে একজন বয়স্ক লিডার দাঁড়িয়ে গিয়েছেন, মদিনার কাফেলা থেকে একজন বয়স্ক লিডার দাঁড়িয়ে পুরো মদিনাবাসীকে উদ্দেশ্য করে বলেন, ও মদিনাবাসী শুনো, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ। ও মদিনাবাসী শুনো, কুরাইশের এই যুবক যে আদর্শের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, কুরাইশের এই যুবক যে আদর্শের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, কুরাইশের এই যুবক যে মতবাদের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, কুরাইশের এই যুবক যে ইজমের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ, কুরাইশের এই যুবকের দাওয়াত যদি আমরা কবুল করি, কুরাইশের যুবক যে আদর্শের দিকে যদি আমরা দাওয়াত দিচ্ছে, ওই আদর্শ যদি আমরা কবুল করি, লা আকালতুল আরব, তাহলে পুরা আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে। এই বর্ণনাটা আমি কেন বললাম? এই বর্ণনাটা আমি এজন্য বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনেও তার দাওয়াতের ভাষাটা এমন ছিল, তার দাওয়াতের ফ্লেভারটা এমন ছিল যে তার দাওয়াত থেকেই মদিনাবাসী বুঝে ফেলে গিয়েছে যে এই আদর্শ গ্রহণ করলে এই আদর্শকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোনো শক্তি না। এই আদর্শকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোনো শক্তি। তাহলে বলেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা ইসলামে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার মুসনাদে আহমদের একটা হাদিস শুনাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আপনারা বিরক্ত হচ্ছেন? ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই, ভালো করে বুঝেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা বর্ণনা এনেছেন। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, একাধিক মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন, একাধিক মুহাদ্দিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতুনকাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, ইযা ইনতাকাদাত মিনহা উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা, আউয়ালুহুম নাকদান আল হুকম ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতুনকাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, ইসলামের স্তম্ভ একটা 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 করে ভেঙে ফেলা হবে। এখানে আপনারা প্যান্ডেল স্টেজ করেছেন, একটা দুইটা তিনটা চারটা স্তম্ভ আছে, এখানে চেয়ার একটা দুইটা তিনটা চারটা চারটা হাতল আছে। আপনি একটা খুঁটি তুলে ফেললে প্যান্ডেল এদিকে কাত হয়ে যাবে, আরেকটা ভেঙে ফেললে প্যান্ডেল ভেঙে পড়ে যাবে, আরেকটা খুললে প্যান্ডেলের 3 ভাগের 1 ভাগ ভেঙে যাবে, এটা খুললে আর প্যান্ডেলই থাকবে না। চেয়ারের 4টা হাতলের ভিতর একটা হাতল যদি ভেঙে যায়, চেয়ার থাকবে মাগার এই চেয়ারে আপনি আর বসতে পারবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা স্টেজ করতে যেমন
4টা খুঁটির উপর স্টেজ দাঁড়িয়ে আছে, একটা চেয়ার যেমন 4টা হাতলের উপর দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম অনেকগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, ইসলাম অনেকগুলো খুঁটির উপর দাঁড়িয়ে আছে, ইসলাম অনেকগুলো হাতলের উপর দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর একটা সময় এমন আসবে, এই উম্মার উপর একটা কাল এমন আসবে, এই উম্মার উপর একটা যুগ এমন আসবে, লাতুন কাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, ইসলামের স্তম্ভ, ইসলামের হাতল একটা 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 করে ভেঙে ফেলা হবে। ইদান তাকাযাত মিনহা উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা, একটা ভাঙবে মানুষ আরেকটা ধরবে, আরেকটা ভাঙবে মানুষ আরেকটা ধরবে, আরেকটা ভাঙবে মানুষ আরেকটা ধরবে, এভাবে একটা 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 করে, এভাবে একটা 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 করে ইসলামের সবগুলা স্তম্ভ ভেঙে ফেলা হবে, ইসলামের সবগুলা খুঁটি ভেঙে ফেলা হবে, ইসলামের সবগুলা হাতল ভেঙে ফেলা হবে। এবার প্রথম কোনটা ভাঙবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুহুম নাকদান আল হুদ ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ। প্রথম ইসলামের হাতল ভাঙবে ক্ষমতা, ক্ষমতা থেকে ইসলামকে সরাই দিবে। ক্ষমতা থেকে যদি ইসলামকে সরাই দে, পাওয়ারের জায়গা থেকে যদি ইসলামকে সরাই দে, ইসলামের অনেক বিধান তখন আপনি আর বাস্তবায়ন করতে পারবেন না, শেষ। প্রথম হাতল ভাঙবে ক্ষমতা থেকে ইসলামকে সরাবে, ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ, আর সর্বশেষ হাতল ভাঙবে নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম থাকবে না। সেই 1400 বছর আগে বলার বাস্তবতা আজকে আমাদের সমাজে কেমনে ঢুকছে আমি একটু গভীর আলাপ করি, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। দেখেন, ইসলামের দুশমনের সাথে আমাদের লড়াই দুই প্রকারের। ইসলামের শত্রুদের সাথে আমাদের যুদ্ধ দুই প্রকারের। এক প্রকারের যুদ্ধ অস্ত্রের যুদ্ধ, তরবারির যুদ্ধ। এই তরবারির যুদ্ধে 1400 বছরের কখনো তারা আমাদের সাথে পারে নাই, এখনো পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আপনি দেখেন, এখন তো মুসলমানদের এত শক্তিশালী কোনো দেশও নাই, মুসলমানদের কোনো জাতিসংঘ নাই, মুসলমানদের পক্ষে কথা বলার মতো কোনো শক্তি নাই, কিন্তু তারপরও পৃথিবীতে যত কয়েকটা যুদ্ধ হচ্ছে, আফগানিস্তানে আমাদেরকে পরাজিত করতে পারে নাই, সিরিয়ায় আমাদেরকে পরাজিত করতে পারে নাই, ইরাকে আমাদেরকে পরাজিত করতে পারে নাই। ইনশাআল্লাহ রব্বুল কাবার কসম করে বলি, আল্লাহর জাত ও ইজ্জতের কসম করে বলি, ইনশাআল্লাহ ফিলিস্তিনও আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। বলেন, গত সপ্তাহে একটা খেলা হয়েছে টি-20, মনে আছে নি? ভারত পাকিস্তান হয় নাই? তারা মনে করেছিল ভারতের কি অহংকার, পারছে? কথা বলেন, পারছে? এই যুবকরা, আপনাদেরকে স্পষ্ট পয়গাম দিতে চাই, আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই। এই আধিপত্যবাদী হিন্দু শক্তি যদি, এই আধিপত্যবাদী ভারত যদি, এই আধিপত্যবাদী গরুর মুখখুর গোষ্ঠী যদি আমার এই 56,000 বর্গ মাইলের মানচিত্রের দিকে হাত বাড়ায়, এই মুসলমানদের আবাস ভূমির দিকে হাত বাড়ায়, ভারতের কালো হাত ভেঙে চুড়ে টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? নয়? শোনেন, দিল্লির গোলামি এই বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। ভারতের দালালি এই বাংলাদেশে আর চলবে না। মোদির প্রেসক্রিপশনে এই বাংলাদেশে আর চলবে না। দিল্লির দালালদের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে লড়াই করার জন্য তারুণ্য প্রস্তুত আছে না ইনশাআল্লাহ। দেখবেন ভারতের এই গরুর মুখ যারা খায় তারা কি বলে, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ। বলেন, বাংলাদেশ থাকবে, বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবেন। আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে,
এই দুই দলে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই দুই দলের এক দল হলো ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আমরা পৃথিবীর কোন সুপার পাওয়ারকে ভয় পাই না, আমরা পৃথিবীর কোন আধিপত্যবাদকে ভয় পাই না। 1400 বছর আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, পৃথিবীর সব সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই করেছি, মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি, মদিনার মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেছি, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছি, কায়সারের বিরুদ্ধে লড়াই করেছি, রোমানদের বিরুদ্ধে লড়াই করেছি, বাইজেন্টাইনদের বিরুদ্ধে লড়াই করেছি, তাতারদের বিরুদ্ধে লড়াই করেছি, মঙ্গলদের বিরুদ্ধে লড়াই করেছি, গুজরাটদের বিরুদ্ধে লড়াই করেছি। ভারতের সাথে লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। না আল জিহাদ করে আরো ভয় পান না। সুতরাং পৃথিবীর কোন আধিপত্যবাদকে আমরা ভয় পাই। মনির ভাই আসছে মানে আমার সিগন্যাল শেষ, ঠিক না বেটি? 5 মিনিটের ভিতরে শেষ করতে হবে নাকি? আচ্ছা, 5 মিনিটে আমি বলেছি এই দুই যুদ্ধ হইল দুই প্রকার। এক প্রকার যুদ্ধ হইল অস্ত্রের যুদ্ধ, অস্ত্রের যুদ্ধ তো আমাদের সাথে পারে না। এখন বলছে তাহলে আরেকটা যুদ্ধ হবে, মগজের যুদ্ধ, চিন্তার যুদ্ধ। এই যুদ্ধ কেমনে করেছে জানেন? আমাদের মধ্যে ঢুকাই দিয়েছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতার উপর 5 মিনিট আলাপ দিয়ে আমি শেষ করবো ইনশাল্লাহ। ধর্মনিরপেক্ষতা কি? আসেন, হিন্দু ধর্ম কি, খ্রিস্ট ধর্ম কি, তারপর আমাদের ধর্ম কি, এইটা বলে আমি শেষ করব। হিন্দু ধর্ম কি? যখন পূজার সময় আসবে আপনি পূজা করবেন, 3-4 দিন পূজা করবেন, মূর্তি বানাবেন, প্রসাদ খাবেন, তারপর নেচে 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 একদিন গিয়ে নদীতে মূর্তি ফেলাই দিবেন, আপনি হিন্দু। এখন তাকে জিজ্ঞেস করেন সে হাঁটবে কিভাবে, তার ধর্ম মাথা কামায় না ভাই, যেভাবে মন চায় হাঁট। খাবে কিভাবে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় যা মন চায় খা। ঘুমাবে কিভাবে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমা। বাথরুমে যাবে কেমনে, বের হবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় যা, যেভাবে মন চায় বের হ। পরিবার চালাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। ব্যবসা করবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। রাজনীতি করবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় রাজনীতি কর। রাষ্ট্র চালাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। সংসদ চালাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। বিচার ব্যবস্থা চালাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। অর্থনীতি চালাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায়সর কায়সর, গির্জা গির্জা, ধর্ম থাকবে গির্জায়। রাষ্ট্র কেমনে চলবে, ধর্ম মাথা কামাবে না। বিচার ব্যবস্থা কেমনে চলবে, ধর্ম মাথা কামাবে না। অর্থনীতি কেমনে চলবে, ধর্ম মাথা কামাবে না। সংসদ কেমনে চলবে, ধর্ম মাথা কামাবে না। হাইকোর্ট কেমনে চলবে, ধর্ম মাথা কামাবে না। বিচার ব্যবস্থা কেমনে চলবে, ধর্ম মাথা কামাবে না। সংবিধান কেমন হবে, ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে, ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের সুপার পাওয়ার কেমনে চলবে, ধর্ম মাথা কামায় না। ধর্ম কোথায়, গির্জায়। এর বিপরীত আমাদের ইসলাম। আমি হাঁটবো কিভাবে, মনোযোগ মনোযোগ মনোযোগ। আমি হাঁটবো কিভাবে, মনোযোগ। আমি হাঁটবো কিভাবে, মনোযোগ। আমি হাঁটবো কিভাবে, ইসলামে আছে না নাই? বড় আস্তে কইলেন। আমি হাঁটবো কিভাবে, ইসলামে আছে না নাই? আমি খাবো কিভাবে, ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাবো কেমনে, বের হবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে, এটা ইসলামে নাই? হ্যাঁ বুঝা বলেন। আমি রাজনীতি করবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি সংসদ চালাবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চালাবো, ইসলামে আছে না নাই? এবার আমাদের ভিতর ঢুকাই দিয়েছে সেকুলারিজম। মানে ইসলাম কোথায় খুঁজবা, হাত বাঁধার ক্ষেত্রে। ইসলাম কোথায় খুঁজবা, আমিন বলার ক্ষেত্রে। ইসলাম কোথায় খুঁজবা, সিন্নি খাওয়ার ক্ষেত্রে। ইসলাম কোথায় খুঁজবা, জিলাপি খাওয়ার ক্ষেত্রে। আচ্ছা বলেন, হাত কোথায় বাঁধবেন, ওটা যেমন ইসলামে আছে,
আমিন কেমনে বলবেন, ওইটাও যেমন ইসলামে আছে। নামাজ কেমনে পড়বেন, ওইটাও যেমন ইসলামে আছে। রোজা কেমনে রাখবেন, ওইটাও যেমন ইসলামে আছে। হজ কেমনে করবেন, ওইটাও যেমন ইসলামে আছে। যাকাত কেমনে দিবেন, ওইটাও ইসলামে যেমন আছে। সংসদ কেমনে চলবে, ইসলামে আছে না নয়? তাহলে প্রশ্ন হলো, এবার ঢুকাইছে সেকুলারিজম, মানে ইসলাম মানে নামাজ, ইসলাম মসজিদে, ইসলাম মাদ্রাসায়, ইসলাম আমিন জুড়ে বলে, ইসলাম হাত বাঁধায়। তাহলে প্রশ্ন হলো, ইসলাম যদি হাত বাঁধায় থাকে, সংসদ কাদের? আমাদের। অর্থনীতি কাদের? আমাদের। বিচার ব্যবস্থা কাদের? আমাদের। চাঁপাইনবাবগঞ্জের মুসলমান সর্বশেষ পরিষ্কার মেসেজ দিতে চাই, 52 বছর এই বাংলাদেশ, মরহুম পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। বাংলাদেশে 52 বছরে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, 52 বছরে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, 52 বছরে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। আর শুধু নেতার পরিবর্তন নয়, আর শুধু চেয়ারের পরিবর্তন নয়, গণতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, জাতীয়তাবাদ দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন। এবার সংসদে ইসলাম দেখার জন্য কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সংসদে ইসলাম দেখার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? সুতরাং এবার আল কোরআনের আলো সংসদে জ্বালার জন্য প্রস্তুত আছেন না নয়? এবার আমার সাথে একটা স্লোগান দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। ট্যাবলেট কেমনে ঢুকাইছে, ঘরে ঘরে জ্বালো। তারা তো এটা চায় আপনি ঘরে জ্বালেন। আপনি কোরআন সুন্নাহর আলো ঘরে জ্বালেন, তারা আপনারা বাধা দিবে না। আপনি ঘরে জ্বালাই থাকেন, এই কোরআনের আলো শুধু ঘরে জ্বলবে না, সংসদেও জ্বলবে। কোরআনের আলো শুধু ঘরে জ্বলবে না, অর্থনীতিতেও জ্বলবে। কোরআনের আলো অর্থনীতি, সংসদ, আইন, আদালত, সংবিধান, সব জায়গায় কোরআনের আলো জ্বালার জন্য যুবকরা প্রস্তুত আছে না নাই? আল্লাহ তাআলা ইসলামের জন্য আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা দিন বিজয়ের কাফেলায় শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। সব তন্ত্রমন্ত্র শেষ, এবার হবে ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, শাহীবাগ চাঁপাইনবাবগঞ্জ সদর শাহীবাগ আন-নূর ইসলামিক একাডেমির পক্ষ থেকে মুফতি রেজাউল করিম আবরার সাহেব হাফিজাহুল্লাহকে চাঁপাইনবাবগঞ্জের পুরানো ঐতিহ্য, পুরানো স্মৃতিস্বরূপ সম্মানী উঠিয়ে দিতেছেন, হাদিয়া উঠিয়ে দিতেছেন আন-নূর ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল বারী এবং পরিচালক মাওলানা আলতাফ সাহেব। সম্মানিত হাজিরিন, মাহফিলের এই পর্যায়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে অতি মূল্যবান তাকরীর পেশ করবেন চরমোনাই পীর সাহেব হুজুরের সফর সঙ্গী মুফতি মনিরুজ্জামান সাহেব দামাত হযরতের তাকরীর পেশ করার আগে এমপি সাহেব মহোদয়